আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করেছি, সোনিয়াম মেইননেট এয়ারড্রপ। বিস্তারিত যদিও এখানে সব কিছুই দিয়ে দিয়েছি, তারপরও এই মেইননেট প্রজেক্টটা মোটামুটি কাজ করাটা একটুখানি জটিল, এই জন্যই হচ্ছে স্পেশালি ভিডিওটা দেওয়া। ঠিক আছে, এখানে স্পেশাল কোনো রেফারেল কমিশন নাই, ঠিক আছে, বাট প্রজেক্টটা খুবই স্ট্রং আছে, একেবারেই একটা মেইননেট প্রজেক্ট। সুতরাং এইখানে যদি আপনারা কষ্ট করে কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি আশা রাখতে পারেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন সুই ওয়ালেট, আরবিট্রাম নেটওয়ার্ক, এই ধরনের প্রজেক্টগুলো থেকে যে টাইপের আর্নিং হয়েছে, তো এক একজন কিন্তু সেই ধরনের 600, 700, $1000, $2000 পর্যন্ত আর্নিং করেছে সেই সব প্রজেক্টগুলো থেকে। তো যতটুকু ধারণা করা যাচ্ছে সোনিয়াম মেইননেট সেই রকম একটা প্রফিট আপনাদেরকে দিতে পারে যদি আপনারা এক একটা ওয়ালেট ব্যবহার করে সেম টাস্কগুলি করতে পারেন। ঠিক আছে, মিনিমাম চেষ্টা করবেন যদি আপনার হাতে $15 প্লাস ব্যালেন্স থাকে তাহলে সেই $15 প্লাস দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে আমি উল্লেখ করে দিয়েছি যেটা কিন্তু কোনো ফ্রি না, এখানে প্রায় $15 উপরে আপনার ইথেরিয়াম খরচ হবে যদি আপনি সোনিয়াম মেইননেটে কাজ করতে চান। ঠিক আছে, এই ডলারটা যদি আপনার বাইন্যান্সে থাকে বা যে কোনো এক্সচেঞ্জে থাকে, শুরুতেই হচ্ছে আপনাকে ডাইরেক্ট ইথেরিয়াম কিনতে হবে। ইথেরিয়াম কেনার পরে আপনি আপনার মেটামাস্ক অথবা যে কোনো ইভিএম ওয়ালেটে বেস নেটওয়ার্কে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, যদি আপনার এক্সচেঞ্জে বেস নেটওয়ার্ক না থাকে তাহলে আপনি চাইলে আরবিট্রামেও ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা নেই। আরবিট্রামে ট্রান্সফার করে আপনি জাস্ট ব্রিজ করে নেবেন বেসে, বাস তাহলেই হয়ে যাবে। ওকে, তো এটা ছিল হচ্ছে শুরুর গল্প। তো এই প্রজেক্টে কাজ করার জন্য আমাদের অ্যাডিশনাল যে লিঙ্কগুলো লাগবে এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। প্রত্যেকটা লিঙ্কে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এই জিনিসগুলাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই আমি যেইখানে কাজ করব, আচ্ছা লিঙ্ক থেকে শুরু করি। দেখতে পাচ্ছেন লোফি ব্রিজ নামে এখানে একটা লিঙ্ক আমি দিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের জন্য, মনে করেন কোনো একটা কারণে আপনি বেস নেটওয়ার্ক পান নাই অথবা আপনার ওয়ালেটে অলরেডি ডাইরেক্ট ইথেরিয়াম আছে। ডাইরেক্ট ইথেরিয়ামটা আমি একটু দেখাই, মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করে। সো বন্ধুরা খেয়াল করেন, এইখানে আমার 28.23 ইউএসডি আছে, বাট এটা কিন্তু ডাইরেক্ট মেইননেট ইথেরিয়ামে। তো ডাইরেক্ট ইথেরিয়াম দিয়েও আপনি আসলে কাজ করতে পারেন, তবে এখানে যেহেতু ডাইরেক্ট ইথেরিয়ামের ফিটা বেশি থাকে এই জন্যই হচ্ছে আমরা বেস ইথেরিয়াম ট্রাই করব। বুঝাইতে পারছি আশা করি। সুতরাং যদি আপনার ডাইরেক্ট ইথেরিয়াম থাকে তাহলে আপনি এই সাইটটাকে ব্যবহার করে অল্প পরিমাণ ফি দিয়ে আপনি মেইন ইথেরিয়াম থেকে আপনি কিন্তু বেস ইথেরিয়ামে কাজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রম, তো এই ফ্রম থেকে আপনি ডাইরেক্ট ইথেরিয়ামটা নির্বাচন করবেন। এই যে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম, আর এইখান থেকে হচ্ছে বেস নেটওয়ার্ক। ঠিক আছে, আমি একটু দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন বেস নেটওয়ার্ক, আর এইখানে সিলেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করে নিলে আপনার ব্যালেন্স ট্যালেন্স সব শো করবে। বাস এগুলো তো আসলে জানা জিনিস, ইতিপূর্বে আপনারা করেছেন, তো এই কাজটা করে নেবেন। এটার জন্য হচ্ছে এই লিঙ্কটা আপনাদের দরকার হতে পারে। যদি আপনাদের এক্সচেঞ্জ করার কোনো প্রকার প্রয়োজন না হয় তাহলে শুরুর এই লিঙ্কটাকে আপনারা অ্যাভয়েড করবেন, চলে যাবেন পরবর্তী লিঙ্কে। সোনিয়াম ব্রিজ দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি, সেটা হলো সোনিয়াম যে মেইন নেট প্রজেক্টটা, এটা কিন্তু সনি কোম্পানি, আপনারা অলরেডি চিনেন অনেকেই। ঠিক আছে, আমাদের যারা আমরা সেই 90 দশকের লোকজন আছি তারা খুব ভালো করে চিনি সনি কোম্পানিকে। ইভেন এখনও যদি আপনি ডিজিটাল ক্যামেরার দিকে যান, সনি কোম্পানির ক্যামেরা কিন্তু খুবই বিখ্যাত। মানে সনি কোম্পানির যত প্রকার ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে, সেটা আসলে মানে কতটা স্ট্রং এটা বলার ভূমিকা রাখে না। তো সেই সনি কোম্পানি, ইন্টারন্যাশনাল সনি ব্র্যান্ড কোম্পানির মেইন নেট এটা কিন্তু। সুতরাং এইখানে বুঝতেই পারতেছেন যে কোন কোম্পানির প্রজেক্ট এটা। সুতরাং এটা নিয়ে টেনশনের কিছুই নাই। যদি আপনি তারপরও সনি আসলে না চিনেন, এই দেখেন আমি সনি লেখার সাথে সাথে গোষ্ঠী শুদ্ধ চলে আসছে, সনি এক্সপেরিয়া 5। ঠিক আছে, যাই হোক, সনি একটা ব্র্যান্ড, টোটাল কথা শেষ। ঠিক আছে, এবং এই ব্র্যান্ডের প্রজেক্টটি হচ্ছে এটা। এই দেখতে পাচ্ছেন sony.com, আপনি উইকিপিডিয়াতেও তাদের ইনফরমেশন পেয়ে যাবেন, তাদের কি পরিমাণ প্রোডাক্ট আছে। ঠিক আছে, কোম্পানির এস্টাবলিশ দেখতে পাচ্ছেন, এই যে উইকিপিডিয়াতে বলতেছে ফাউন্ডেড মে 7, 1946 সাল থেকে এই ব্র্যান্ড চলে আসতেছে, বাড়ির কাছের কথা না। তো যাই হোক, সনি কর্পোরেশন আর কি। তো এই সনি কর্পোরেশনেরই মেইন নেট প্রজেক্ট, সেটা হচ্ছে সোনিয়াম। সুতরাং গুরুত্ব দিতে হবে এই প্রজেক্টটাতে। বললামই তো, যদি $15-20 আপনার কাছে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ওই $15-20 এখানে খরচ করার জন্য। আচ্ছা যাই হোক, আমরা সোনিয়াম ব্রিজে চলে আসছি। আসার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এইখানে একটা ক্লিক করে দেবো। ঠিক আছে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে হচ্ছে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তার আগে অবশ্যই আপনি খেয়াল করে নেবেন যে আপনার মেটামাস্ক ওয়ালেটে আমরা যেটা দরকার সেটা হলো বেস নেটওয়ার্কের ব্যালেন্স আছে কি না। আমি একটু মেন ইথেরিয়ামের এইখানে ক্লিক করে আমি একটু বেস নেটওয়ার্কে চলে যাব, একটু স্ক্রল করি। এই যে দেখতে পাচ্ছেন এই যে বেস মেইন নেট। ওকে, তো বেস মেইন নেটে অ্যাকচুয়ালি দেখেন আমার কিন্তু কোনো ব্যালেন্স নাই, সুতরাং আমার ব্যালেন্স লাগবে। তো অলরেডি আমি একটা কাজ করছি গত 2 দিন আগে।
তো সেখান থেকে একটু ব্যালেন্স নিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেস নেটওয়ার্কের ব্যালেন্স পড়ে রয়েছে, মোটামুটি আমার টার্গেট আছে 2-1টা আইডিতে কাজ করার জন্য আর কি। সো বন্ধুরা আমি এখান থেকে 0.005 পরিমাণ নিচ্ছি, 16.57, 16.5 আর কি। তো দেখবো এর ভিতরে আসলে আমাদের কাজ হয়ে যাওয়ার কথা, তো কাজ হয় কিনা বা কতটুকু ব্যালেন্স আমাদের বেঁচে থাকে একটা আইডিয়া কিন্তু চলে আসবে। আমি প্রথমে যখন লোড করি ব্যালেন্স আমি ওইভাবে হিসাব করি নাই, যাই হোক আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিই, আমার ব্যালেন্সটা ওইখানে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তো দিয়ে দিলাম, মোটামুটি ট্রান্সফার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই টাস্কগুলো অলরেডি কমপ্লিট করা, ঠিক আছে। এইখানে 35 পয়েন্ট অবশ্যই আপনাদেরকে আর্নিং করতে হবে, যদি আপনি যে দেখেন এখানে বলেও দিয়েছে পোটেনশিয়ালি আর্নড। ওকে, চলে যাই আমরা জায়গা মতো। তো এইখানে ব্যালেন্স আসতে আসতে আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলি, কানেক্ট ওয়ালেট। এরপরে এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিলাম, কানেক্টে একটা ক্লিক করে দেবো। সো বন্ধুরা আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ফ্রম ইথিরিয়াম না, এখানে আমরা ক্লিক করব। আমরা হচ্ছে বেস নেটওয়ার্কটা সিলেক্ট করব, যেহেতু বেস নেটওয়ার্কে আমাদের ব্যালেন্স রয়েছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে 0.005 চলে আসছে। এই বেস নেটওয়ার্ক থেকে সোনিয়াম কিন্তু অলরেডি সিলেকশন আছে, সুতরাং বেস নেটওয়ার্ক থেকে প্রথমেই সোনিয়াম ইথিরিয়াম ব্যালেন্স আমাদের লাগবে। ওকে, আশা করছি বুঝাইতে পারছি। তো এখানে আছে 0.005, তো আমি এখানে সংখ্যা বসাবো হচ্ছে 0.004 বসাই, তাহলে হচ্ছে $13.22 মতো যাচ্ছে আর কি। ওকে, তো এটাই থাকবে, পরবর্তীতে আমাদের এইখানে ফির প্রয়োজন হইতে পারে, এই কারণে পুরো ব্যালেন্সটা আমি এখানে নিব না। তো এইখান থেকে আমি 0.003 নিলাম, $9.22 মতো আর কি। বাকিটা বেস নেটওয়ার্কেই থাকুক, এইখানে ফিটি দরকার হইতে পারে। ওকে, তো এখন আমরা প্রিভিউ ব্রিজ এইখানে একটা ক্লিক করব। এইখানে একটা কথা বলে রাখি, একদম শুরুতে আপনাদের জন্য যে লিঙ্কটা দিয়েছিলাম এই যে লো ফি ব্রিজ মানে অল্টো ফাইন্যান্সের, এখন অনেকে বলতে পারেন যে ভাই অল্টো ফাইন্যান্স থেকে ব্রিজ করলেই তো আমার হয়ে যাচ্ছে সোনিয়াম ইথেরিয়াম। হ্যাঁ, আপনি করতে পারেন, বাট এটা যেহেতু সোনিয়াম প্রজেক্টের নিজস্ব ব্রিজ, সুতরাং এই টাস্কটা দিয়েছেই তো তারা এই জন্য যে আপনি তাদের মানে ব্রিজটা ইউজ করেন। এইখান থেকে এই সোনিয়াম ব্রিজে করলে কিন্তু আপনার ফি বেশি যাবে, বেশি গেলেও এটা টাস্কের মধ্যে পড়ে, সুতরাং আপনি এই টাস্কটা বাদ দিলে দেখা গেছে এমন হইতে পারে যে আপনি এলিজিবলই হইলেন না, তো শুধু $15 খরচ হইলো, বুঝাইতে পারছি আশা করি। সুতরাং এইখানে এই ফির চিন্তা করা যাবে না, এইখানে এই টাস্কটা সঠিকভাবে আপনারা করবেন। আচ্ছা, যাই হোক, মোটামুটি দেখতে পাচ্ছেন এভরিথিং ওকে। তো বেস নেটওয়ার্ক থেকে আমরা এখান থেকে ডাইরেক্ট সোনিয়াম ইথেরিয়ামে চলে যাচ্ছি আর কি। তো প্রিভিউ ব্রিজ এখানে একটা ক্লিক করে দিলাম। এরপরে কতটুকু ফি লাগবে, কতটুকু সময় লাগবে এখানে দেখেন বলে দিয়েছে, ফি লাগবে মাত্র 0.019, বেশির কথা কিন্তু বলে নাই। যেহেতু আমরা বেস থেকে কোথায় যাচ্ছি, অর্থাৎ সোনিয়াম ইথেরিয়ামে যাচ্ছি, সুতরাং কন্টিনিউ দিয়ে দেব, বেশি একটা ফি কিন্তু লাগে না। এখান থেকে সবগুলো আমরা টিক মার্ক দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আশা করি একেবারেই সীমিত সময় নেবে। এই পেজ থেকে এবারে আমরা যে স্টার্ট জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের ব্রিজিং স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আশা করি বেশি একটা সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ব্রিজিংটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে, তো কনফার্ম করে দিলাম। এইখানে ফিটিগুলো দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কনফার্মে ক্লিক করে দিলাম। তো অল্প কিছু সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের ব্রিজিংটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ফায়ারফক্স ব্রাউজার আজকে কয়েকদিন আমার একটু স্লো কাজ করতেছে, আপনাদের আশা করি এত সময় লাগবে না, ঠিক আছে। যদি ফোন দিয়ে কেউ এই কাজটা করতে চান তাহলে কিভি ব্রাউজার, মেসেজ ব্রাউজার, এই ব্রাউজারগুলো ট্রাই করবেন এবং সেইখান থেকে কাজ করতে পারবেন মেটামাস্কটা কানেক্ট করে। এই আর কি, যতগুলো প্রসেস বলছি আমি জাস্ট পিসি থেকে দেখাচ্ছি, আপনারা ফোন থেকেও একই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন 3টা টিকমার্কই চলে আসছে, তার মানে আমাদের ব্রিজিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের মেটামাস্কে অবশ্যই আপনারা দেখবেন যে এইখানে যেই সোনিয়াম যে মেইন নেটটা আছে সেটা অ্যাক্টিভেট অবস্থায় আছে কিনা, না থাকলেও আপনারা এখান থেকে অ্যাক্টিভেট করে নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে চেক করবেন সোনিয়াম মেইন নেট। ওকে, এটা এখনও আসে না, এটা অটোমেটিক্যালি আমাদের চলে আসবে, এনি টেনশন করার কিছু নেই, এটা আমরা কেটে দেবো। ওকে, তো প্রথম টাস্কটা হচ্ছে আমাদের কমপ্লিট, সেটা হলো আমরা বেস ইথেরিয়াম অথবা যে কোনো ইথেরিয়াম থেকে সোনিয়াম ইথেরিয়ামে আমরা কিন্তু বিষয়টাকে নিয়ে আসছি, জাস্ট এতটুকু। ওকে, চলে যাব আমরা পরবর্তী টাস্কের কাছে। পরবর্তী টাস্ক হচ্ছে এনএফটি একটা মিন্ট করতে হবে এবং তাদের নিজস্ব দেখতে পাচ্ছেন এই যে সোনোভা অন, ঠিক আছে। মানে যতগুলো কাজ আমরা করব ম্যাক্সিমামই হচ্ছে সোনিয়াম প্রজেক্টের বা সোনিয়াম মেইন নেট বা সোনিয়াম ব্লক চেইনের। ওকে, ওপেন দিয়ে দিই। তো ওপেন দিয়ে দিলে আমাদের পরবর্তী টাস্ক আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই পেজে আমরা চলে আসছি। শুরুতেই হচ্ছে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট ওয়ালেট ক্লিক করলাম, এরপরে মেটামাস্কে ক্লিক করব। এখান থেকে আমাদের সোনোভা ওয়ান জাস্ট কানেক্টে একটা ক্লিক করে দেবো আর কি। ওকে,
এরপরে দেখতে পাচ্ছেন বেস মেইন নেট থেকে আমরা কিন্তু এখন শিফট করতেছি কোথায়, এই যে সোনিয়াম নেটওয়ার্ক। ওকে, তো অ্যাপ্রুভ দিয়ে দেবো, তাহলে অটোমেটিক্যালি সোনিয়াম নেটওয়ার্ক এখানে সেট হয়ে যাবে আপনার নেটওয়ার্ক লিস্টে, টেনশনের কোনো কারণ নেই, এবং অটোমেটিক্যালি সোনিয়াম নেটওয়ার্কে সুইচ হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি সেম মেটামাস্কে আমরা ঢুকি তাহলে দেখবেন সোনিয়াম নেটওয়ার্ক সিলেক্ট আছে এবং আমরা যেটা কনভার্ট করেছিলাম ওই যে দেখেন সেই ব্যালেন্সটা। ওকে, তো যাই হোক আমরা একটু নিচে চলে আসবো স্ক্রল করে নিচে আসার পরে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে মিন্ট করতে হবে। মিন্টের জন্য তারা একটা ফি দিয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে সীমিত একটা ফি। তো এখানে অলরেডি ৭৮,৮৮৩ জন কিন্তু এটা মিন্ট করছে। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে আমাদেরকে ভেরিফাই ওয়ালেট করতে হবে। তবে এইখানে একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন ১৪ই জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি ২০২৫ এই এনএফটিটা যদি আপনি মিন্ট করতে চান তাহলে এই 2 ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম হয়তো ৩ তারিখের মতো সময় পাবেন, তো অল্প একটু। তো এর মধ্যে কিন্তু আপনি যদি এই কাজটা করতে আসেন তাহলে এই এনএফটিটা মিন্ট করতে পারবেন। এরপরে যদি আপনি আসেন তাহলে কিন্তু এই এনএফটিটা আপনি আর পাবেন না। তো এই ধরনের এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু এই এনএফটিটা অবশ্যই শর্ত, সুতরাং আপনি যাই করেন না কেন এই 2 ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যেই করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, ভেরিফাই ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেব, তাহলে মেটামাস্কটা আমাদের সামনে ওপেন হবে। সো কনফার্ম করে দিলাম। আজকের ভিডিওটা একটুখানি বড় হইতে পারে, তো তারপরও প্রজেক্ট কিন্তু দেখতে হবে, কারণ প্রজেক্ট খুবই স্ট্রং আছে। ঠিক আছে, এখানে উইদাউট রেফার আপনাদের সাথে প্রজেক্টটা শেয়ার করতেছি, তো চেষ্টা করবেন কাজ করার জন্য। ওকে, আচ্ছা, এইখানে মিন্ট, আমরা জাস্ট মিন্টের উপর একটা ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের মেটামাস্কটা আবারও একবার ওপেন হবে। সো আমরা এইখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেব। তো এইখানে কতটুকু ফি কাটতেছে ভালো করে একটু দেখে নেন, এই যে 1.67 হচ্ছে এখানে আপনার খরচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্যাস ফি হচ্ছে এই পরিমাণ খরচ হচ্ছে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু প্রজেক্ট দেখাচ্ছি। ফাইনালি কনফার্মে একটা ক্লিক করে দেবো। গ্যাস ফির কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খরচ কিন্তু আপনার হইতে পারে। ওকে, ফাইনালি কিন্তু আমরা হিসাব কিতাব করবো যে অ্যাকচুয়ালি টোটাল কতটুকু আমাদের কাটলো। তো মিন্ট সাকসেসফুল মেসেজ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। শেয়ার অন টুইটার দরকার নাই, আপনি এখন এটা ডাইরেক্টলি কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো সুপার ব্রিজের কাজ আমাদের শেষ। ওকে, নেক্সট চলে যাব। নেক্সট কী কাজ আছে আমাদের, সেটা হলো এনএফটি মিন্ট করা হয়ে গেছে, সনফাই সোয়াপ, এইখানে একটা ক্লিক করব, এরপরে ওপেন দিয়ে দেব। ওকে, তো বন্ধুরা চলে আসছি সনফাইতে, দেখতে পাচ্ছেন আশা করি। তো সনফাইতে আসার পরে শুরুতেই কাজ হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া। তো মেটামাস্ক সিলেক্ট করলাম, কানেক্টে একটা ক্লিক করব। সনফাইতে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে সোনিয়াম মেইননেটের একটা সোয়াপ ফাংশন। ঠিক আছে, তো অনেক বড় মাপের প্রজেক্ট, বারবার বলতেছি এই কথাটা। ঠিক আছে, অবশ্যই কাজ করার চেষ্টা করবেন। এখানে আমাদের দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে সোয়াপ করা। সোয়াপে চলে আসি, তো সোয়াপে ক্লিক করবেন, ক্লিক করার পরেই ডান পাশে দেখবেন সোয়াপ স্লিপ চলে আসছে। ঠিক আছে, তো এখানে ফ্রম তো অবশ্যই ইথিরিয়াম 0.0001 দিয়ে দেখি কি পরিমাণ ব্যালেন্স এখানে আসে। এখানে শো করবে কিছুক্ষণের মধ্যে যে আপনি ইউএসডিসি কতটুকু পাবেন। তো এখানে 0.32 পরিমাণ ইউএসডিসি এখানে তারা শো করতেছে আর কি। তো 32 আপনি চাইলে আরও কমাইতে পারেন, বাকি দরকার নাই, 32 এনাফ। ঠিক আছে, তো সোয়াপে আমরা একটা ক্লিক করে দেব। তো সোয়াপে ক্লিক করার পরে কনফার্ম সোয়াপ এইখানে ক্লিক করে দেব, তাহলেই হচ্ছে আপনার ইথিরিয়াম থেকে এই 0.32, ঠিক আছে, 32 সেন্টের মতো ইউএসডিসি কনভার্ট হয়ে যাবে। তার মানে একটা সোয়াপ টাস্ক কমপ্লিট করে ফেললেন। ওকে, সো বন্ধুরা এখানে আপনার গ্যাস ফি এভরিথিং দেখাবে, সব কিছু ঠিক থাকলে এই যে জাস্ট আপনারা কনফার্ম করে দেবেন। ওকে, কনফার্মে একটা ক্লিক করে দিলাম, ট্রানজ্যাকশন সাবমিটেড, ক্লোজ করে দেন। তো এইখানে যখন ব্যালেন্স চলে আসবে অ্যাভেলেবেলে, তখন আমাদের কাজ হচ্ছে এই যে পুলসে চলে আসবেন। পুলসে চলে আসার পরে এইখানে অ্যামাউন্ট বসাবেন। হ্যাঁ, 0.10 দিলাম, অর্থাৎ 10 সেন্ট ইউএসডিসি আমরা এখানে লিকুইডিটিতে অ্যাড করব। দুইটা টাস্ক এইখানে, একটা হচ্ছে সোয়াপ করা আর একটা হচ্ছে এই সনফাইতে লিকুইডিটি অ্যাড করা। তো অ্যাপ্রুভ ইউএসডিসি দিয়ে দিলাম। একটা টাস্ক দেখেন, এই ধরনের প্রজেক্টগুলো যখন ভিডিও করি, মানে আপনারা তো হয়তো ফাইনাল ফিনিশিংয়ে অল্প একটু সময় পাবেন, বাট প্র্যাকটিক্যালি যখন কাজ করেছি এই ধরনের প্রজেক্টে ব্যাপক সময় দিতে হয়, নিজের সময় দিতে হয়, রিসার্চ করতে হয়, এরপরে যখন টিউটোরিয়াল বানাইতে যাই তখন ব্যাপক সময় লাগে। ঠিক আছে, সুতরাং এত সময় নিয়ে কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য করা, আশা করছি সেটা যাতে সার্থক হয়। সুতরাং চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য। এইখানে আপনি $15-16 খরচ করলে আমার কিন্তু চারা নাও নাই। ওকে, তো কনফার্ম করে দেব। ওকে, তো কনফার্ম করে দিলে এটা লিকুইডিটিতে চলে যাবে বা অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এটা কিন্তু অ্যাপ্রুভালটা সাবমিট হয়েছে। অ্যাপ্রুভালটা যখন হয়ে যাবে বাস কাজ শেষ। ওকে, তো কাজ শেষ না, আরও একটা কাজ আছে, মানে আমরা কিন্তু অ্যাপ্রুভালটা করেছি কোনটা, ইউএসডিসি, সুতরাং এখন লিকুইডিটিতে অ্যাড করতে হবে। এখানে আবারও একবার ক্লিক করবেন, মেটামাস্কটা আবারও একবার ওপেন হবে, আপনি আবারও একবার কনফার্ম করে দেবেন, তাহলে হচ্ছে কাজটা ফাইনালি এখানে হবে। কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন লিকুইডিটি সাবমিট হয়েছে, এখনও কিন্তু ওকে হয় নাই, সুতরাং এই সাবমিশন অবশ্যই আপনাদের এখানে অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করেন। এই যে হয়ে গেছে কনফার্ম ট্রানজ্যাকশন। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের লিকুইডিটিতে ব্যালেন্স চলে গেল। ঠিক আছে, আমরা যদি এখন রিমুভ সেকশনে চলে যাই তাহলে দেখবেন যে আপনার লিকুইডিটি এখানে অ্যাড অবস্থায় আছে।
টেনশনের কোনো কারণ নাই। ওকে, তো মোটামুটি এই সেকশনেও আমাদের কাজ শেষ। আমরা চলে যাব পরবর্তী লিঙ্কের কাছে। আমাদের পরবর্তী লিঙ্কে কাজ আছে হচ্ছে কিও ফাইন্যান্স। দেখতে পাচ্ছেন সনফাইয়ের কাজ শেষ। কিও ফাইন্যান্স, এখানে একটা ক্লিক করব, ওপেন দেব, বাস এখন কিও ফাইন্যান্স আমাদের সামনে চলে আসতেছে। সেমভাবে এখানে কয়েকটা কাজ আছে এবং সোয়াপ করতে হবে এবং হচ্ছে লিকুইডিটি অ্যাড করতে হবে। শুরুতেই এরকম আসতে পারে, এই যে ডোন্ট শো এগেইন এইখানে দিবেন, এরপর এটা কেটে দেন, নো প্রবলেম। ঠিক আছে, এটা আগে টেস্ট নেট ছিল, এখন কিন্তু মেইন নেট চলে। আরও একটা বিষয় এখানে বলে রাখি, এই যে সনফাইতে আমরা যে কাজটা করলাম, এই সনফাই থেকেও কিন্তু নেক্সটে ফিউচার ইয়ারড্রপ আসবে। সুতরাং এই যে কাজটা করলাম, এই কাজটা করার কারণেও ফিউচারে কিন্তু আপনি ইয়ারড্রপ পাবেন। এই যে মেইন নেটস পয়েন্ট ক্যাম্পেইন ইজ লাইভ, সুতরাং এখানে যত বেশি সোয়াপ করবেন না করবেন, এই যে পয়েন্টসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো পয়েন্ট হয়েছে। এখানে যদি বেশি পরিমাণ ব্যালেন্স আপনি মানে সোয়াপ করতে পারেন, কাজ করতে পারেন, তাহলে কিন্তু এখানে ফিউচারে এই যে দেখেন রিওয়ার্ডগুলো আছে, এইটার উপর ভিত্তি করে এইখান থেকেও আপনি একটা ইয়ারড্রপ পাবেন। তবে এর জন্য হচ্ছে একটু বেশি পরিমাণ, যেরকম আপনার যদি সোয়াপের কথা বলি, তাহলে মিনিমাম $50 যদি সোয়াপ করেন তাহলে 1 পয়েন্ট পাবেন। আমি তো করছি সামান্য সোয়াপ। ঠিক আছে, মানে যত বেশি গুড় আসলে তত বেশি মিষ্টি হচ্ছে, এখানে ব্যাপারটা হলো এরকম। তো এই কাজটা যদি আপনি করতে চান, তাহলে যে অ্যাড নাও এখানে ক্লিক করবেন, মানে একটা লিকুইডিটি দিতে হবে পিএলপির উপরে। এখন প্রথমে হচ্ছে এইখানে আপনাকে ইথিরিয়াম দিয়ে ইউএসডিসি কিনতে হবে, মিনিমাম $110 মেবি লাগবে আর কি, 110। তাহলে দেখেন 105টা পিএলপি এসপিএলপি আপনি পাচ্ছেন আর কি। ঠিক আছে, এখন যদি আপনি এইখানে মোটামুটি জাস্ট লিকুইডিটি, আমরা একটু আগে যেরকম ইউএসডিসি লিকুইডিটি করছি, এইখানে এই পিএলপি লিকুইডিটি আপনাকে মারতে হবে $110 উপরে। তাহলে কি হবে, এইখানে দেখেন প্রতি 24 ঘন্টায় একটা করে পয়েন্ট আপনার আর্নিং হবে। ঠিক আছে, ব্যালেন্স কিন্তু ঠিকই থাকবে, বাট এইখানে আপনার একটা করে পয়েন্ট আর্নিং হবে। তার জন্য আপনার মিনিমাম $110 এখানে মোটামুটি আটকায় থুয়ে দিতে হবে। জাস্ট একটুখানি বলে গেলাম যে একের ভিতরে যদি আপনাদের হাতে ব্যালেন্স বেশি থাকে বা যারা খুব বেশি এক্সপার্ট আছেন, তারা এরকম একটা রিস্কও নিতে পারেন। এই যে ক্যাম্পেইন চলতেছে, 25 দিন বাকি আছে, এই সময়ের মধ্যে কাজটা করলেও হবে। কথা বাড়াবো না, যেহেতু সামনে আমাদের আরও অনেক প্রজেক্ট আছে। ছিলাম কিও ফাইন্যান্সে, চলে আসলাম। শুরুতেই কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। মেটামাস্ক সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করে মোটামুটি আমরা কিও ফাইন্যান্স কানেক্ট করে নেব আর কি। তো কানেকশন হয়ে গেছে। তো কানেকশন হয়ে যাওয়ার পরে সেমভাবে সোয়াপে চলে আসবো। তো একটু ডান পাশে চলে আসি, এই হচ্ছে আমাদের সোয়াপ অপশন। তো সেমভাবে এখানে আপনি সংখ্যা বসান 0.000, আমি 1 দিলাম, ওই সে 33 সেন্টের মতো ইউএসডিসি ই। আমাদের অলরেডি কিন্তু ব্যালেন্স এইটা আছে, তারপরও যেহেতু এই সোয়াপটা ব্যবহার করতে হবে, এই জন্য আসলে কাজ করা। ঠিক আছে, তো এভরিথিং যখন বসানো হয়ে যাবে, এখানে স্লিপ টিলিপ অত কিছু আপনাদের হিসাব কিতাব করা লাগবে না। আপনি কি করবেন, এই যে জাস্ট এই সোয়াপে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করেন, এইখান থেকে হচ্ছে মেটামাস্কের পারমিশনটা আসবে, আপনাদের মেটামাস্কের পারমিশনটা দিতে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রুটের মাধ্যমে এটা হয়ে আসবে। এখানে একটু পরিমাণ গ্যাস ফিটা বেশি লাগতে পারে, তো নো প্রবলেম, আপনি এখান থেকে কনফার্ম করে দেন। ঠিক আছে, তো আমাদের কাজ কিন্তু চলতেছে, জাস্ট একটু ওয়েট করে বসে থাকবেন। তো কনফার্ম ট্রানজ্যাকশন এটা কিন্তু হয়ে গেছে। এইখানেও নোটিশ চলে আসবে কিছুক্ষণের ভিতরে, আশা করা যায়। এই ফাঁকে আমরা একটু ব্যালেন্স দেখে নেব, অ্যাকচুয়ালি আমাদের কতটুকু ব্যালেন্স এই পর্যন্ত খরচ হয়েছে। আমাদের মেন ছিল কিন্তু $10 মতো নিয়েছিলাম আর কি, একটু কম ছিল। অলরেডি 7.77 দেখতে পাচ্ছি এখনও আছে। টোটাল একটা হিসাব দেখব যে আসলে আমাদের কতটুকু খরচ হয়। ঠিক আছে, আমরা নিয়েছিলাম 16 পয়েন্ট কত যেন আর কি, তার ভিতরে অল্প কিছু কিন্তু আমরা আমাদের বেস নেটওয়ার্কে রেখে আসছি। $10 শুধুমাত্র সোনিয়ামে নিয়ে আসছি। ঠিক আছে, কনফার্মে ক্লিক করে দিই ফাইনালি। বাস এখন হচ্ছে আমাদের যে সোয়াপটা চলতেছে, আগে সম্ভবত অ্যাপ্রুভাল ছিল আর কি, এখন সোয়াপের কাজ চলতেছে, কিছুক্ষণের মধ্যেই সোয়াপ হয়ে যাবে। তো হয়ে গেছে, সোয়াপ সাকসেসফুল। পুরা একেবারে মাথা ঠিক রেখে কাজ করতে হবে, বেশি ফি নেয় নাই, দেখেন 0.0091 ফি নেছে। ক্লোজ করে দিলাম। তো সেমভাবে এখানে আরও একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে পুল। দেখতে পাচ্ছেন এই পুলে আসতে হবে। ঠিক আছে, এই যে লিকুইডিটি পুল, এখানে ক্লিক করেন। এইখানে হচ্ছে অল্প পরিমাণ ব্যালেন্স আমাদেরকে লিকুইডিটিতে দিতে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন পুলগুলো আছে, আপনাকে নির্বাচন করতে হবে। যে ইথিরিয়াম ইউএসডিসি, আপনি এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমাদের ইউএসডিসি প্লাস ইথিরিয়াম নেটওয়ার্কে আছে, সুতরাং এবার এখান থেকে একটু নিচে চলে আসবেন। ঠিক আছে, একেবারে নিচে চলে আসেন। আসার পরে এই যে সাপ্লাই অ্যামাউন্ট, এইখান থেকে এই যে ইউএসডিসি যে ঘরটা আছে, এইখানে 0. সেম, আমি বেশি দেবো না, এখানে জাস্ট 0.10 ইউএসডিসি দিয়ে দিলাম। ওকে, তো দিয়ে দেওয়ার পরে এভরিথিং, তারপরে হচ্ছে ক্রিয়েট পজিশন, এখানে একটা ক্লিক করবেন। স্লিপ কাটতেছে 1%, কাটুক। ওকে, ক্রিয়েট পজিশনে দিয়ে দিলাম অ্যাড লিকুইডিটি। কঠিন কোনো কিছুই না, কঠিন মনে হইতে পারে এই প্রজেক্টটা, বাট কঠিন কোনো কিছুই না। আপনি ধৈর্য ধরে ভিডিওটা যদি ফলো করেন, আমি একেবারে শর্টকাট দেখানোর চেষ্টা করছি এবং অরিজিনাল জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছি। কনফার্মে ক্লিক করে দেন। ঠিক আছে, তো এই ধরনের প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি যদি আপনি কাজ করতে চান, তাহলে ডেস্কটপ পিসি আপনার জন্য বেটার হবে, অথবা একটা ল্যাপটপ। ক্লিয়ার, ফোন থেকে করতে গেলে আপনার প্রচুর পরিমাণ সময় লাগবে, অনেক সময় মাথা উল্টাপাল্টাও হয়ে যেতে পারে, এই আর কি। আর রিল্যাক্সে কাজ করতে পারবেন এইভাবে। আর দেখলেন মাঝে কিন্তু আমি একটা প্রবলেমে পড়ছিলাম, ফায়ারফক্সে কাজ করে না, আমি কিন্তু পরে সুইচ করে আর একটা ক্রোম ব্রাউজারে নিয়ে আসছি। আচ্ছা,
কনফার্মে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তাহলে এই লিকুইডিটিটা এখন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা, সাকসেস। এইখানেও গ্যাস ফি সীমিত লাগছে, জাস্ট ক্লোজ করে দেব। এইখানকার কাজ আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো এটা কিন্তু এখন কেটে দিতে পারি, নো প্রবলেম। তো এরপরে আমাদের টাস্ক দেখা যাক কি আছে। কিও ফাইন্যান্সের কাজ শেষ। গেট ডোমেইন, এই গেট ডোমেইন একটু চার্জ বেশি নেয়, আর জাস্ট ওপেনে ক্লিক করে দেন। এখানেই হচ্ছে সোনিয়ামের উপরে একটা ডোমেইন আপনাদের এখান থেকে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করেন, এরপরে হচ্ছে এই যে মেটামাস্ক আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে আর কি। সাইন মেসেজ এইখানে একটা ক্লিক করতে হবে এবং সাইন মেসেজটাও কনফার্ম করতে হবে আপনাদের মেটামাস্ক থেকে। কনফার্মে একটা ক্লিক করে দিলাম, বাস ওকে, আমাদের ওয়ালেট চলে আসছে। এখন হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি আপনাকে নাম নিতে হবে একটা, ঠিক আছে। সোনিয়ামের উপর একটা নাম নিতে হবে। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন মিন্ট ডোমেইন, আপনি এখানেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার আপনি চাইলে এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। অথবা এই যে রেজিস্টারে ডোমেইন, যে কোনো একটা জায়গায় দিলেও হবে, নো প্রবলেম। আপনি এইখান থেকে ফিউচারটা সিলেক্ট করবেন। এই যে সোনিয়ামের আইকন দেখতে পাচ্ছেন, লোগো, এই সোনিয়াম লোগো দেখে ফিউচারটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এইখানে আপনি নামটা দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আর্নিং স্টার দিয়ে অলরেডি আমি একটা ডোমেইন বুক করা আমার হয়ে গেছে। তো এইখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এইখানে দিয়ে দিলাম দাউদ সাইফ, দেখতে পাচ্ছেন ডট ফিউচার হচ্ছে আমাদের লাগবে, তাই না। তো এইখান থেকে আপনি নির্বাচন করে দেন, এই যে দাউদ সাইফ ডট ফিউচার আছে, অ্যাভেলেবেল আছে, এখানে ক্লিক করে দেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু নির্বাচিত হয়ে যাবে। একটু নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন দাউদ সাইফ, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। আমি জাস্ট একটা ডোমেইন নিতে হবে, কিছু করার নাই। প্রত্যেকটা ডোমেইনের চার্জ একই করা হয়েছে। তো এখানে মেবি $5 মতো কস্টিং আপনার লাগবে। অ্যাড টু কার্ট, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে এটা কার্টে চলে যাবে। এরপরে কন্টিনিউ টু কার্ট, ঠিক আছে। এই যে কন্টিনিউ টু কার্টে ক্লিক করে দেন। তো আবারও একবার দেখে নেবেন আপনি যে নামটা দিয়েছেন, নামটা এভরিথিং ঠিক আছে কিনা, 1 বছরের জন্য, ওকে। তো কমপ্লিট পারচেস, এইখানে টোটাল প্রাইস, তারপরে ফিটি, সাব টোটাল মোটাল এভরিথিং আছে। এই কমপ্লিট পারচেস এইখানে একটা ক্লিক করে দেন, ঠিক আছে। তো ক্লিক করে দিলে হচ্ছে আমাদের মেটামাস্কে পারমিশনের জন্য আসবে। কতটুকু লাগতেছে টোটাল একটু দেখে নিই। মেবি দেখতে পাচ্ছি আমরা এখানে নেটওয়ার্ক ফিটি বেশি একটা কাটবে না। যাই হোক, এখান থেকে আমরা কনফার্ম করে দেব। কনফার্মে ক্লিক করে দিলাম। ওই $5 সামথিং এরকম কাটে আর কি, ঠিক আছে। অর্থাৎ 1 বছরের জন্য এই দাউদ সাইফ ডট ফিউচার ডোমেইনটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, কংগ্রাচুলেশন চলে আসছে, ইউর ডোমেইন আর পারচেস সাকসেসফুলি, ওকে। তো ছিল হচ্ছে আমাদের 7 সামথিং। দেখি মেটামাস্কটা ওপেন করে। সো দেখতে পাচ্ছেন 2.19 আছে, তার মানে 5 কিন্তু এখানে অলরেডি নিয়ে নেছে। 5 একটু বেশি নিয়েছে আর কি, ওই যে দেখেন 5.18, ঠিক আছে। এরপরে এখানে 9 সেন্টের ফি আছে। তো এইখানে কিন্তু মোটামুটি $5 লেগে গেল আর কি। তো এখানকার কাজ শেষ, এটা আমাদের শেষ হয়ে গেছে, কেটে দিতে পারি। পরবর্তী টাস্কে চলে যাব। তো পরবর্তী টাস্ক হচ্ছে সনফাই কিও ফাইন্যান্স গেট ডোমেইন নিয়েছি, লেয়ার 3 কেস্ট। এখানে কিছু কুইজের মতো আছে আর কি, এটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো ক্লিক করলাম আমরা সোনিয়ামের একটা কুইজ অপশন। তো এইখান থেকে শুরুতেই হচ্ছে সাইন ইন করে নেবেন, ঠিক আছে। এই যে সাইন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে চাইছে, দেখতে পাচ্ছেন কয়েনবেস ওয়ালেট, তারপরে ওয়ালেট কানেক্ট, মেটামাস্কটা সিলেক্ট করেন, ঠিক আছে। যেহেতু আমরা মেটামাস্ক দিয়ে কাজ করতেছি, এই আর কি। কানেক্টে ক্লিক করেন, কনফার্মে ক্লিক করেন। আপনার ওয়ালেটটা যদি একেবারে নতুন হয়ে থাকে তাহলে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আসতে পারে, অথবা আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দিলাম, যেহেতু এই ওয়ালেটে আমার মোটামুটি এটা নাই আর কি, ঠিক আছে। কন্টিনিউ দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম, ওকে। আবারও একবার কন্টিনিউ দিয়ে দিলাম। ব্রিজ টু সোনিয়াম টেস্টনেট, তারা বলতেছে যে আপনার, অর্থাৎ এইখানে প্রথম টাস্ক হচ্ছে সোনিয়ামে ব্রিজ করা। তো এই কাজটা কিন্তু আমরা করছি অলরেডি একদম শুরুতে। সুতরাং এইখানে দেখেন আনলক সিন একটা টাইম উঠতেছে, এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করেন। টাইমটা পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা ভেরিফাই দিলে আশা করা যায় যে আমাদের অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে, ঠিক আছে। একটু এখানে নিয়ে দেখাই, এই যে সোনিয়াম ব্রিজ, এই কাজটা করার কথা বলতেছে। তো এটা তো অলরেডি আমরা করছি, সুতরাং একটু ওয়েট করেন। 3 সেকেন্ড বাকি আছে, লাইভ দেখাচ্ছি। এই যে এখন ভেরিফাইতে একটা ক্লিক করেন, ঠিক আছে। বলতেছে ইউ স্টিল নিড টু ওয়েট লেস দেন 5 সেকেন্ডস। এইখানে আরও 5 সেকেন্ডের অপেক্ষা করার কথা বলতেছে। তো দেখেন ওই টাস্কটা হয়ে গেছে, যে দেখেন এই যে সোনিয়াম ব্রিজ টিকমার্ক কিন্তু চলে আসছে, যেহেতু আমরা এই কাজটা করছি, ঠিক আছে। আচ্ছা, জয়েন সোনিয়ামস ডিসকর্ড, এইখানে ডিসকর্ডে আমাদের জয়েন হওয়া লাগবে। তো এইখানে আপনি স্কিপ করতে পারেন, কোনো দরকার নাই। এখানে পয়েন্টগুলো যতটুকু নিতে পারেন এই আর কি। এই যে ওপেন ডিসকর্ড, এখানে একটা ক্লিক করে দেন, ঠিক আছে। সো এইখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট, এইখানে একটা ক্লিক করে দিলাম। এইখানে আমাদের একটা ভেরিফিকেশনের দরকার আছে, শুরুতেই কমপ্লিট, এইখানে একটা ক্লিক করলাম। করার পরে এটা একটু স্ক্রল করে নিচে নিয়ে আসি, আই অ্যাগ্রি, সাবমিট দিয়ে দিলাম। তো এরপরে দেখেন এইখানে একটা ভেরিফিকেশন বেস আপনাদেরকে নিতে হবে। তো এই ভেরিফাইয়ের উপরে এবার আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে তারা একটা ইমেজ দিয়েছে, ইমেজটা প্রথমে ভালো করে পড়বেন। IUIJ সম্ভবত, আপনাদের অন্য কিছু দিতে পারে। তাহলে IUIJ, আমি এই যে এইখানে অ্যান্সারে ক্লিক করব, IUIJ দিয়ে দিলাম।
সাবমিটে একটা ক্লিক করে দেব। যদি ঠিক থাকে তাহলে ইউ হ্যাভ বিন ভেরিফাইড, কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। সুতরাং এবার আবারও রিটার্ন আসবে এই পেজে, আসার পরে এই ভেরিফাইতে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, তো ভেরিফাইতে ক্লিক করলো, যে দেখেন ডিসকর্ডের টাস্কটাও কিন্তু হয়ে গেছে। ওকে, এইখানে আমাদেরকে কিন্তু এই ওপি মেইননেট একটা ব্যালেন্স লাগবে। ঠিক আছে, এইখানে আমাদের এটা মেইননেট মানে মিন্ট করতে হবে। ঠিক আছে, সোনিয়ামের জন্য। তো এটার জন্য আমাদের যে সুইচ টু ওপি মেইননেট এইখানে ক্লিক করবেন, তাহলে ওপি মেইননেটে এটা সুইচ হয়ে যাবে। নেটওয়ার্ক না থাকলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নেই। অ্যাপ্রুভ দিয়ে দেবো আমরা। আপনার ওপি মেইননেটে ব্যালেন্স আছে কি না এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এখানে ওপি মেইননেটের সামথিং ব্যালেন্স লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওপি বিএনবিতে আমাদের ওই ধরনের ব্যালেন্স আসলে নাই। এই যে জাস্ট এই ব্যালেন্সটা আমাদের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা ব্রিজিংয়ের কাজটাও করে কিন্তু ব্যালেন্সটা নিতে পারি। আমার আগের ওয়ালেটে ব্যালেন্স ছিল, এই জন্য ব্রিজ করার প্রয়োজন পড়ে নেই। তো সোনিয়াম ব্রিজ দেখি এটা আমাদের কাজ করে কিনা, ওপেন দিয়ে দিলাম। ঠিক আছে, তো সোনিয়াম ব্রিজ থেকে আমি একটু ওপি বিএনবি নিয়ে নেওয়ার চেষ্টা করব, যদি অপশন থাকে আর কি। ঠিক আছে, ওকে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। ওয়ালেটটা কানেক্ট করতে হবে ব্যালেন্সটা দেখার জন্য। তো এইখান থেকে আমাদের ব্যালেন্স যেখানে আছে আমরা সেটা নিতে পারি। আচ্ছা, বেস থেকে একটু ব্যালেন্স নিব। ওকে, তো বেস যদি এরপরে লাগে ওইখান থেকে আরও ট্রান্সফার করে নেওয়া যাবে, সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে সোনিয়াম সিলেক্ট আছে, সোনিয়ামের জায়গায় আমরা একটু এই যে ওপি মেইননেট এটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের বেস ব্যালেন্স আছে হচ্ছে 0.0019, আমরা 0.9 করে দিলাম। ঠিক আছে, যাতে $2.96, মোটামুটি $3 মতো মোটামুটি এখানে কনভারসেশন হবে আর কি। ঠিক আছে, তো প্রিভিউ ব্রিজ এখানে একটা ক্লিক করে দিলাম, তারপরে হচ্ছে কন্টিনিউ আমরা দিয়ে দিলাম। এরপরে এটা দিয়ে দিলাম, যেহেতু আমাদের ওপি মেইননেটের ব্যালেন্স লাগবে ওইখানে একটা গ্যাস ফি হিসেবে ইউজ করার জন্য স্টার্টে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, কনফার্মে একটা ক্লিক করে দেব। মোটামুটি $3 আর কি আমরা ওপি বিএনবিতে নিলাম। ঠিক আছে, তো মোটামুটি আমাদের একটু হিসাব থাকতে হবে। আমরা বেসে আনছিলাম হচ্ছে মোট $16। ঠিক আছে, $16, যেখান থেকে $10 আমরা নিয়েছিলাম হচ্ছে সোনিয়ামে, তাহলে $6 মতো ছিল হচ্ছে আমাদের বেসে। ঠিক আছে, তো বেসে ছিল $6, সেখান থেকে আমরা আবার বের করে নিয়ে নিলাম হচ্ছে $3 ওপিতে। ওকে, তো মোটামুটি লাস্টে যাতে একটা হিসাব কিতাব করতে পারি এই হচ্ছে বিষয়, তাছাড়া আর কিছু না। তো এটা ব্রিজ হয়ে গেলে আমরা কিন্তু রিটার্ন চলে আসবো আবারও আমাদের কোথায়, অর্থাৎ লেয়ার 3-তে। ওকে, তো আমাদের ব্রিজের কাজটা চলতেছে আর কি। আমি যদি একটুখানি আপনাদের দেখাই মোটামুটি এটা ব্রিজিং হইতে হইতে, সেটা হলো আমি জাস্ট হচ্ছে এইখানে নিয়ে যাই। দেখেন এইখানে এক পার্ট করা হয়েছে 44 মিনিটের, অলরেডি 44 মিনিটের একটা ভিডিও পার্ট করা হয়েছে, সেকেন্ড একটা পার্ট তৈরি হচ্ছে। তো দেখা যাবে যে হয়তো 1.5 ঘন্টার উপরে ভিডিওই হবে। এই 1.5 ঘন্টা ভিডিও আবার এডিট করতে গেলে কী পরিমাণ সময় লাগবে, পরিশ্রম লাগবে। ঠিক আছে, এটা কল্পনাও করতে পারবেন না। তো এত পরিশ্রম করে অ্যাকচুয়ালি একটা কাজ করা হয়, এরপরও বিভিন্ন সময় বিভিন্ন জন এসে এমন এমন কথা বলে, আসলে ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি সব শেষ, আমরা এখান থেকে ক্লোজ দেব। আশা করা যায় যে আমাদের ব্যালেন্স ওপি মেইননেটে চলে আসছে। ঠিক আছে, ওকে, রিটার্ন চলে আসবো। এইখানে আসার পরে এই যে গেট L3 এইখানে হচ্ছে একটা ক্লিক করব। তো এইখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম করে নিয়ে আসতে পারে। তো নো প্রবলেম, আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেট, আমাদের ওয়ালেটটা আগে কানেক্ট করতে হবে। কানেক্ট হওয়ার পরে এখানে মিনিমাম সম্ভবত 9টার উপরে ব্যালেন্স লাগবে আর কি। তো এইখানে একটা খরচ আছে। ঠিক আছে, তো চেইন দেখতে পাচ্ছেন অপটিমিজ, এইখানে ব্যালেন্স অলরেডি আছে 0.000। তো এখানে দিয়েছি হচ্ছে 0.0012, যেটা হচ্ছে 40 সেন্ট সমপরিমাণ, 3.39 L3 ব্যালেন্স এইখানে আসবে। ঠিক আছে, আচ্ছা, মিনিমাম অ্যামাউন্ট ইজ 1, মানে $1 হচ্ছে মিনিমাম কস্টিং দিতে হবে এইখানে, সুতরাং এটাতে হবে না। 2 দিয়ে দেখি $1 আসে কিনা, 66 সেন্ট আসছে, সুতরাং এটাও না, $3 লাগবে। দেখেন এখানে আর একটা ডলার কিন্তু খরচ হয়ে যাচ্ছে 99, সুতরাং এখানে একটা 1 বাড়াই দিই, $1 যাতে হয়। তো $1.03। ঠিক আছে, এখন কিন্তু হবে। আমরা প্রিভিউ রুট এইখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রত্যেকেই দেখেন এটা হচ্ছে লেয়ার 3-দের নিজস্ব টোকেন আর কি, জাস্ট এইখান থেকে নিয়ে নিতে হবে। ইউ রিসিভ 8.78। ওকে, কনফার্ম ট্রেড দিয়ে দিলাম। তো একটার সাথে দেখেন একটা সম্পর্কিত, কনফার্ম করে দিলাম। ঠিক আছে, এখন চলে আসবে আমাদের ব্যালেন্স। তো চলে আসার পরে আমাদেরকে আবারও কিন্তু রিটার্ন যাইতে হবে সেই জায়গায়, কনফার্ম হয়ে গেছে। এই যে সাকসেস লেখা চলে আসছে, কন্টিনিউ দিয়ে দিলাম। এইখানে কন্টিনিউ দিয়ে থাকি আর দরকার নাই, আমরা ব্যাকে চলে যাব। এইখানে এবার হচ্ছে জাস্ট হচ্ছে একটা রিফ্রেশ দেব। ওকে, আচ্ছা, এখানে কোনো অপশন আছে কিনা দেখে নেই। এই যে পাওয়ার আপ L3, এটা জাস্ট টিকমার্কটা উঠাই দিয়ে আমি আবারও কী করব, ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করলে মোটামুটি ফাংশন আপনার সামনে চলে আসবে। এই যে অ্যাপ্রুভ L3 দিয়ে দেন, যেহেতু অলরেডি ব্যালেন্স কিন্তু আমাদের আছে, এইখানে জাস্ট অ্যাপ্রুভ দিয়ে দেন। এরপরে এখানে মিন্ট অপশন আসবে, আপনাদেরকে মিন্ট করতে হবে। তো একটুখানি আসতে দেন, এটাও কনফার্ম হয়ে গেছে। ওকে, এই যে মিন্ট কিউব উইথ L3। ওকে, এখন হচ্ছে এটা আমাদেরকে মিন্ট করতে হবে, ক্লিক করে দেন। ওকে,
এই মিন্ট অপশনটা একবারেই চলে আসবে যদি অলরেডি আপনাদের L3 ব্যালেন্স থাকতো, বুঝাইতে পারছি? তো L3 ব্যালেন্স আমাদের ছিল না বিধায় হচ্ছে আগে আমাদেরকে বলছে যে গেট L3, মানে L3 আগে নিয়ে আসি। ওকে, অর্থাৎ L3 ছাড়া কাজ হবে না। আচ্ছা যাক, এভরিথিং চলে আসছে, আমরা এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, তো কনফার্মে ক্লিক করে দিলাম। ইওর ক্রেডেনশিয়াল ইজ বিং মিন্টেড। ঠিক আছে, মানে কাজ চলতেছে। ফাইনালি মিন্টিংয়ের সিগন্যাল আপনি পাবেন, কেস্ট কমপ্লিটেড, ওই যে দেখতে পাচ্ছেন। বাস এইখানে মোটামুটি দিছে আর কি। ঠিক আছে, আচ্ছা মোটামুটি কন্টিনিউ দিতে পারেন। তো দিয়ে দিলাম। পরবর্তী টাস্ক আসছে, পরবর্তী টাস্ক আমাদের কোনো প্রয়োজন নেই। মোটামুটি এইখানকার কাজ আমাদের কমপ্লিট। কী করছি, এই যে সোনিয়ামে ব্রিজ করছিলাম সেটার জন্য, তারপরে হচ্ছে টেস্টনেটে জয়েন করছিলাম সেটার জন্য, ডিসকর্ডে জয়েন করছিলাম সেটার জন্য, ফাইনালি আমরা রিওয়ার্ডসটা ক্লেম করছি। তার মানে এই কাজ আমাদের শেষ। আপনার হাতে যদি টিম থাকে এখান থেকে একটা রেফার লিঙ্ক নিতে পারেন। ঠিক আছে, রেফার লিঙ্ক নিয়ে সেইখানে আপনি দিতে পারেন। এখানে বেশি এই রেফার লিঙ্কে তেমন একটা কাজ হয় না, মানে এখানে সামথিং একটু পরিমাণ গ্যাস ফির একটা আসে, এই আর কি। তারপরে বলে দিলাম। ঠিক আছে, যেহেতু একটা অপশন আছে, যদি বড় টিম থাকে আপনার হাতে তাহলে আপনি অপশনটা ইউজ করতে পারেন। তো মোটামুটি আমাদের এই কাজগুলো কিন্তু শেষ। এগুলো একটু কেটে দেই, এগুলো আমাদের আর দরকার নাই। তো এটাও দরকার নাই। আমাদের নেক্সট টাস্ক কী আছে একটু দেখি চলেন। লেয়ার 3 কেস্ট কমপ্লিট করছি, একটা হচ্ছে মর্কি এনএফটি। এইখানে আরও একটা এনএফটি আমাদেরকে নিতে হবে। খেয়াল নাই এই এনএফটিটাই কত যেন কাটে আর কি। ঠিক আছে, তো শুরুতেই হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে। এটা সম্ভবত বেশি কাটে না, মেটামাস্কটা কানেক্ট করে দেবো। ওকে, তো এইখান থেকে অ্যাপ্রুভ, জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, আমাদের হয়ে যাবে। পলিগন মেইননেট আসতেছে আর কি। তার মানে এখন এই কাজটা করতে গেলে আবার পলিগন মেইননেট কিন্তু আপনার লাগবে ব্যালেন্স। ঠিক আছে, তো যাই হোক, পলিগন না, শুধু অন্য অন্য দিয়েও কাজ করতে পারবেন, বেস দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। 3:56 বাজে, দুইটাই বসছি এই কাজটা করার জন্য, এই প্রজেক্টটা শেয়ার করার জন্য। দেখেন 3:56 রাত, এটা কিন্তু ভালো করে দেখে নেন, এটা কোনো দিন টিন না। ঠিক আছে, তো কী পরিমাণ পরিশ্রম হয় এই ধরনের ভালো একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য, এটা আসলে ভাবনার বিষয় আর কি। তো আমরা পলিগন মেইননেটে আছি, একটু দেখি ব্যালেন্স কতটুকু আছে, আমাদের কাজ হবে কিনা। যদি হয়ে যায় তাহলে পলিগন দিয়েই কাজ করব। আচ্ছা ওকে, তো আমরা এটা দেখে নেব পরে। এখানে দেখেন কমপ্লিট টাস্ক নামে একটা অপশন আছে। এটা আগেই না, আগে হচ্ছে আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, যেরকম ফলো মর্কি 1x, এখানে ক্লিক করেন, তাহলে হচ্ছে টুইটারে ওদেরকে ফলো করে আসতে হবে। ঠিক আছে, তো যখনই একটা টাস্ক কমপ্লিট করবেন ওইখানে টিক মার্ক আসবে, ফলোতে ক্লিক করে দিলাম, এটাও দিয়ে দিলাম। ওকে, ব্যাকে চলে আসি, এখানে টিক মার্ক চলে আসবে। এরপর হচ্ছে লাইক মর্কি পোস্ট অন এক্স, এখানে ক্লিক করে দিই। তাদের একটা টুইটার পোস্টকে লাইক করতে হবে আমাদের। আচ্ছা, টুইটার আবার লক করে দিচ্ছে, দেখেন ঝামেলার পর ঝামেলা ভাই, এত সোজা না আসলে টাকা কামাই করা। ঠিক আছে, যাই হোক, অনেকেরই এই ধরনের প্রবলেম আসে আর কি। ঠিক আছে, টুইটারে এই ধরনের প্রবলেম অনেকেই ফেস করেন, তাদের জন্য একটু দেখাই। এত নিকেট দিয়ে দিই। সো যাই হোক, প্রায় 4-5 মিনিট লাগলো এটা ভেরিফিকেশন কমপ্লিট করতে। কন্টিনিউ টু এক্স এখানে দিয়ে দিলাম। সো আমাদের লিঙ্কের উপরে আবারও ক্লিক করতে হবে। এইখানে এই দুইটা টিক মার্ক দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে রিটুইট মর্কি পোস্ট অন এক্স, এইখানে ক্লিক করে দেই। তো এইখানে আর রিটুইট করব না, দেখি এখানে আমাদের ডিটেক্ট করে কি না। ঠিক আছে, ডিটেক্ট যদি হয়ে যায় তাহলে আর রিটুইট করার প্রয়োজন নেই, জাস্ট একটা ক্লিক করে দিছি। রিটুইট করা ছাড়াই এইখানে টিক মার্ক চলে আসছে। এরপরে মিন্ট হচ্ছে মর্কি আইডি, এইখানে কিন্তু আমাদের একটা গ্যাস ফি লাগবে আবার। ঠিক আছে, তো এটা আপনি পলিগন দিয়েও করতে পারেন, বিভিন্নভাবে করতে পারেন। নিচে চলে আসি, আসার পরে এখানে মিন্ট দেখতে পাচ্ছেন 7টা পলিগন লাগবে। আর একটা হচ্ছে যদি আপনি বেস দিয়ে করেন তাহলে 0.001 পরিমাণ ইথিরিয়াম এইখানে লাগবে। তো এটা মনে হয় আমার আছে, সুতরাং আমি এটাই রাখবো। তো রাখার পরে এই মিন্টের উপরে ক্লিক করব, তার মানে ইথিরিয়াম ইউজ করতেছি। 3টা নেটওয়ার্ক ইউজ করে আপনি কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন চুজ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে যে ইথিরিয়াম বেস এটা সিলেক্ট করব, ব্যালেন্স যদি থাকে কন্টিনিউতে ক্লিক করবেন। মেটামাস্কের পারমিশন আসবে, এটা দিয়ে দেবেন। ইথিরিয়াম অর্থাৎ বেস নেটওয়ার্কে ইথিরিয়াম ব্যালেন্স থাকলে এটা হয়ে যাবে। তার মানে এইখানেও প্রায় $2 সামথিং, মানে প্রায় $3 মতো ব্যালেন্স কিন্তু আপনাদের খরচ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো ফাইনালি হিসাব কিতাব করবো, কোনো সমস্যা নাই, কনফার্ম করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সেন্ট, এখানে ডান লেখা চলে আসছে, ডানে একটা ক্লিক করে দেবেন। এই যে কনফার্ম ট্রানজ্যাকশন মিন্টেড সাকসেসফুল, তার মানে এখানে মিন্টিংয়ের মেসেজ কিন্তু পেয়ে গেছেন। তো যাই হোক, মিন্ট কমপ্লিট। ঠিক আছে, এইখানেও প্রায় $3 এরকম খরচ হয়েছে আর কি। তো এই মিন্ট এনএফটির উপরে যদি আমরা একটা ক্লিক করি, তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল একটা কনফার্মেশন কিন্তু এখানে এখন হবে। ঠিক আছে, অর্থাৎ সমস্ত 4টা টাস্ক করার পরেও আবারও এখান থেকে মিন্ট এনএফটি
আশা করছি বুঝাইতে পারছি। অ্যাপ্রুভ দিয়ে দেন। এখান থেকে প্রাইসটা শো করতেছে, চুজ পেমেন্ট মেথড। এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করব। জাস্ট হচ্ছে এই ওয়ালেটটাই আছে। সো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে সোনিয়া মিনাতোর একটা ব্যালেন্স লাগবে যদি আমরা এই কাজটা করতে যাই, 0.0001 ইথিরিয়াম। আর একটা বিষয় বলি, আপনার ওয়ালেটে যদি ইথিরিয়াম মানে সেপুলা ইথিরিয়াম থাকে টেস্টনেট ব্যালেন্স, সেটা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, সোনিয়া মিনাতো চাইছে। তো এটাকে পাওয়ার জন্য প্রথমে এটা কেটে দিই আর কি। তো কেটে দেওয়ার পরে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা লাগবে। এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব আর কি। কপি করার পরে এখানে এই যে সোনিয়া মিনাটো, তো এখানে প্লিজ সাইন আপ আর লগ ইন ছাড়া তারা ব্যালেন্স বর্তমানে দেয় না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন, সোনিয়া মিনাটো ফসেট। ওকে, এবার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিই। এইখান থেকে আই এম নট এ রোবট এটা দিয়ে দিলাম। আরে চিন্তা করা যায় কি পরিমাণ পরিশ্রম এই প্রজেক্টে করা লাগতেছে। ওকে, ভেরিফাই দিয়ে দিলাম। বাস চাইছে, হয়ে গেছে। সেন্ড মি ইটিএইচ, এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো যখন এই ধরনের যে ম্যাট্রিক্সের মতো ঝাপসা ঝাপসা আসবে, বুঝবেন যে আপনাদের ওয়ালেটে ব্যালেন্স ট্রান্সফার করছে সোনিয়া মেইন নেট। তো এখান থেকে মেটামাস্কটা ওপেন করি, দেখি আমাদের ব্যালেন্সটা পাঠাইলো কিনা বা আসলো কিনা, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে 0.1 আমাদের চলে আসছে সোনিয়া মিনাটো টেস্টনেট, ঠিক আছে। তো ওকে, এখন কাজ করার জন্য রেডি। সুতরাং এখন যেটা করব, নিচে আসবো, এই যে মেইনটেন এফটি, এখানে আবারও ক্লিক করব। ভাই কি পরিমাণ প্যারা, হাল ছাড়া যাবে না। যতই বাধা বিপত্তি আসুক, একটার পরে একটা কাজ আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। এই যে এখন কিন্তু ব্যালেন্স ট্যালেন্স শো করতেছে, কনফার্মে একটা ক্লিক করে দেন। ওকে, ওই যে মিন্টিং এনএফটি, আশা করছি দেখতে পাচ্ছেন। তার মানে এখানে দুইটা এনএফটি আছে, একটা ফসেট দিয়ে মিন্ট করতে হবে, আর একটা ডাইরেক্টলি দেখতে পাচ্ছেন আমরা বেস ইথেরিয়ামে $3 দিয়ে মিন্ট করছি। তো সব কাজ মোটামুটি কমপ্লিট। অ্যাড টু মেটামাস্ক, যখন এই জিনিসটা আসবে তখন বুঝবেন যে আপনাদের এই মর্কির কাজটা কমপ্লিট হয়েছে। এখন আমরা কেটে দিতে পারি। ভাই খুব জ্বালাইছো, যাও কেটে দিলাম। মোটামুটি এখানকার কাজ শেষ। আমরা একটু চলে যাবো এই পেজে, আবারও দেখবো আর কি বাকি আছে। তো মর্কি এনএফটির কাজ শেষ। লাস্ট আছে হচ্ছে আমাদের গ্যালাক্সি কেস্ট, এইখানে ক্লিক করব, ওপেন দেব, ঠিক আছে। এটাই হচ্ছে ফাইনাল পয়েন্ট, ফিনিশিং আমাদেরকে দিতে হবে। এটা হইলে মোটামুটি আমাদের কাজ শেষ। ওকে, তো ওইখানে অলরেডি কিন্তু আমাদের কয় মিনিট আছে একটু দেখে আসি। মানে 45 মিনিট কিন্তু অলরেডি এখানে আছে, এবং অলরেডি রেকর্ডিং 35 মিনিট হয়ে গেছে। ওকে, আর মাঝে তো আর একটা বিরতি দিছিলামই। তো যাই হোক, চলে আসছি আমরা এই জায়গা। নেক্সট টেক্সট, এগুলা বিভিন্ন কাহিনী। পোটেনশিয়াল এয়ারড্রপ, প্রথমে হচ্ছে লগ ইন হইতে হবে। লগ ইনে ক্লিক করলাম, লগ ইন করবো আমরা মেটামাস্ক দিয়ে। সো মেটামাস্ক, এরপরে কানেক্টে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। বলতেছে সাইন আপ ফর গ্যালাক্সি, সেট আপ ইউর ইউজার নেম। মানে আর একটা ওয়ালেট, তো এইখানে আমার ইউজার নেম নেই। যারা নতুন ইউজার আছেন তারা এই ধরনেরই প্রবলেম ফেস করবেন। আর যাদের পুরোনো অ্যাকাউন্ট অলরেডি গ্যালাক্সি অ্যাক্টিভেট আছে, যেরকম আমার মেন ওয়ালেট কিন্তু অ্যাক্টিভেট আছে, সেইখানে এতটা সময় লাগে নাই। বাট এটা যেহেতু আরেকটা ওয়ালেট, এই জন্য কিন্তু এখানে ইউজার নেম চাচ্ছে। আপনারা দিয়ে দেবেন একটা ইউজার নেম, এখানে ক্রিয়েট করবেন আর কি। আমি আর্নিং স্টার নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাইন আপ, এখানে ক্লিক করে দেবো। তো এরপরে জাস্ট এখানে ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। ভালো হয়েছে একদিক থেকে, যারা নতুন আছেন তারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। একদম সব ফাংশনই চলে আসলো আমার সামনে, এটা তাদের জন্য আরও সুবিধা, ঠিক আছে। আর যারা এক্সপার্ট আছেন তাদের এত কিছু করতে হবে না। ওকে, এখানে টোটালি 35 পয়েন্ট আপনাকে কিন্তু আর্নিং করতে হবে মিনিমাম, এবং সেটাকে আপনাদের ক্লেম করে নিতে হবে। তাহলে ইয়ারড্রপের জন্য ফাইনাল এলিজিবল হবেন। বুঝাইতে পারছি আশা করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন গেট 5 পয়েন্টস, এখানে 5টা পয়েন্টস পাওয়া যাবে। এখানে 2টা টাস্ক আছে, এই একটা। ওকে, তো সোনিয়াম, এইখানে একটা ক্লিক করি। তো ক্লিক করার পরে বলতেছে ফলো সোনিয়াম স্পেস ইয়েস। ওকে, তো এইখানে এই যে ভিউ ডিটেল, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে আবার এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনাদেরকে এইখানে নিয়ে আসবে, অর্থাৎ সোনিয়ামের যে পেজটা আছে গ্যালাক্সিতে, এইখানে ফলো দেন। ওকে, তো এইখানে ফলো করে দেন। ফলো করে দিয়ে ব্যাকে চলে আসেন। তো ব্যাকে মিন হচ্ছে, আচ্ছা এখানে কি চাইছে কনফার্ম করে দিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইটা ব্লক করে দিই ভাই, তোমার দরকার নেই। ওকে, এই পেজে চলে আসি একেবারে। আসার পরে এইখানে একটা যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ বাটন, এই রিফ্রেশ বাটন দেন, ওই যে দেন টিক মার্ক চলে আসছে, তার মানে এইটা কাজ শেষ। এরপরে এই যে ফলো সোনিয়াম টুইটার, ঠিক আছে। এই যে ভিউ ডিটেল, এখানে ক্লিক করেন। এইখানে ক্লিক করলে আপনাদের টুইটারের লিঙ্কটা দিবে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি এক্সেল লিঙ্ক, জাস্ট এইখানে ক্লিক করেন। ওকে, তো এইখানে ক্লিক করলে টুইটারে নিয়ে আসবে, ফলো অপশন চলে আসবে, ফলো দিয়ে দেবেন। তো মশাইও কামড়াচ্ছে রে ভাই। ওকে, দিয়ে দিলাম, হয়ে গেছে। চলে আসি রিটার্ন, এই পেজে রিটার্ন আসতে হবে। আসার পরে এই যে রিফ্রেশ বাটন, এইখানে চাপ দিয়ে দেন, ঠিক আছে। এটা একটু সময় নেবে, এটা সময় নিতে নিতে পরের টাস্কটা আমরা কমপ্লিট করে ফেলি। এটা রিটুইট করা লাগবে, ঠিক আছে। এটা ক্লিক করলাম, আচ্ছা এটা না, সরি, এইখানেই ক্লিক করব। করার পরে ভিউ ডিটেল, এইখানে ক্লিক করব, ঠিক আছে। তো
তো তাহলেই এই যে টুইট অপশনটা আমরা পাচ্ছি আর কি, এইখানে ক্লিক করি এবার, তাহলে টুইট অপশনটা চলে আসবে। এখানে হচ্ছে আমাদেরকে এই টুইটটা রিটুইট করতে হবে, ঠিক আছে? এমন কিছুই তো মনে হয় বলছে নাকি, বলছে সোনিয়ামস টুইট রিটুইটার্স, ওকে, তার মানে এটা রিটুইট করতে হবে। চলে আসি, এই যে রিপোস্ট ক্লিক করে দিলাম, হয়ে গেছে। ব্যাকে চলে আসি, এইখানে আবার একটা ক্লিক করে দিই রিফ্রেশে, এটা আশা করা যায় হয়ে যাবে। আচ্ছা 60 সেকেন্ড নেছে, নো প্রবলেম। আমরা টাচ করতে করতে যাই, এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে বলতেছে জয়েন সোনিয়াম অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম, ওকে। তো ভিউ ডিটেল এইখানে ক্লিক করব, টেলিগ্রাম অ্যানাউন্সমেন্টে জয়েন হইতে হবে। তো এইখানে ক্লিক করে দেব, তাহলে হচ্ছে টেলিগ্রাম পোস্টে চলে আসবে। সো এখান থেকে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, এইখানে ক্লিক করে দিই, তাহলে টেলিগ্রামে নিয়ে আসছে। জয়েন চ্যানেল, এখানে একটা ক্লিক করে দিলাম, রিটার্ন চলে আসবো আমরা, ওকে। একদম মেন পেজে আসার পরে এই যে আবারও এটা রিফ্রেশ দেব। তো করতে করতে যাই, পরে দেখা যাবে। এরপরে গেট 10 পয়েন্টস, তো এটা ক্লিক করি, ভিউ ডিটেলস, জয়েন দ্য সোনিয়াম ডিসকর্ড সার্ভার। আচ্ছা, সোনিয়ামের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে, চলে আসছে। এখান থেকে এটার উপরে ক্লিক করে দিই, অ্যাকসেপ্ট ইনভাইট, এইখানে একটা ক্লিক করে দেব, ওপেনিং ডিসকর্ড। তো মোটামুটি এটা এখনও লোড নেয় নেই, একটা ভেরিফিকেশন এইখানে আছে আর কি, ঠিক আছে? প্রয়োজনে আপনি একটা রিফ্রেশ দিতে পারেন, দেখা যাক কী অবস্থা। এইখানে আমরা জাস্ট একটা রিফ্রেশ মেরে দেবো আর কি, ঠিক আছে? এরপরে কি চাইছে, এভরি ওয়ান রেফারাল গেট 2 পয়েন্টস, ঠিক আছে? প্রত্যেকটা রেফারেলের জন্য 2টা করে পয়েন্ট পাওয়া যাবে এইখানে আর কি, ঠিক আছে? আমাদের এখানে মাত্র 5 পয়েন্ট হয়েছে, কারণ ম্যাক্সিমাম টাস্ক আমাদের এখনও এখানে কনফার্ম দেখাচ্ছে না, শুরুর টাস্কটাই শুধু নিচে আর কি। সো বন্ধুরা, এখানে এই প্রত্যেকটা কাজ করার পরেও কিন্তু আমাদের ডিটেকশন নিচ্ছে না। যদি এরকম হয়, এটার পিছনে একটা রিজন আছে। তো আপনারা একটু এই কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমার পরে খেয়াল পড়ছে বিষয়টা। তো সেটিংসে আসার পরে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট, এই সোশ্যাল অ্যাকাউন্টে চলে আসবেন। তো সোশ্যাল অ্যাকাউন্টে আসার পরে এইখানে অবশ্যই আপনারা এগুলোকে বাইন্ড করে নেবেন, ঠিক আছে? যে কানেক্ট টুইটার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এরপরে এই যে টুইট, এইখানে একটা ক্লিক করেন, ক্লিক করলেই আপনাদের একটা টুইট রেডি হবে, ঠিক আছে? তো টুইটটা করে সেই লিঙ্কটা এখানে দেবেন, তাহলে টুইটারটা ভেরিফাই হবে। তো পোস্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। ভিউতে একটা ক্লিক করি, তো ক্লিক করার পরে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? কেটে দেই, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেই, দেওয়ার পরে এই যে ভেরিফাই, এইখানে একটা ক্লিক করে দেন, ঠিক আছে? ওকে, কনফার্ম করে দেবো, এটাতে বাইন্ড করলেই এনাফ, টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি, ঠিক আছে? তো সেমভাবে এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্ট, তারপরে কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা করে নিতে পারেন। সো বন্ধুরা, অবশেষে আমার টাস্ক কমপ্লিট হয়েছে। আপনারা বিলিভ করেন এখানে কি পরিমাণ সময় লাগছে বলার অপেক্ষা রাখে না। এভরিথিং ঠিক থাকার পরেও এই টুইটারের টাস্ক 2টা নিচ্ছিল না, যাই হোক ফাইনালি নিয়েছে। তো এখানে ক্লেম 35 পয়েন্টস আসছে, একেবারে 35 পয়েন্টই আপনাদের যে লাগবে এমন কোনো কথা নেই। এখানে 30 পয়েন্টও আপনারা নিতে পারেন, মানে এক কথায় যত বেশি পয়েন্ট নেবেন তত বেশি এখানে আপনাদের প্রফিট হবে, ঠিক আছে? তো এটা কিন্তু আবার আপনাদেরকে ক্লেম করতে হবে। এটা ক্লেম করার জন্য এখানে আবার ডলার কস্টিং আছে, খরচ আছে। তো ক্লেম 35 পয়েন্ট, এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা একটু নেটওয়ার্কটা চেঞ্জ করে নিই, গ্র্যাভিটি আলফা মেইন নেট আছে আর কি। তো এখান থেকে সোনিয়াম নিতে পারেন, ইথিরিয়াম নিতে পারেন, সমস্যা নাই। বেস মেইন নেট নিতে পারেন, আরবিট্রাম আছে, ঠিক আছে? যে কোনো একটা নিয়ে আপনি এটা পে করতে পারেন, নো প্রবলেম। তো আরবিট্রামই নেই আমি। তো মোটামুটি এইখানকার 35 পয়েন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা টাস্ক আছে সোনিয়ামের। তো আপনারা চাইলে এই টাস্কটাও কমপ্লিট করে এখান থেকে বেশ কিছু পয়েন্ট কালেক্ট করতে পারেন, ঠিক আছে? ডিটেলসে ক্লিক করে এখানে ফলো টলো দেওয়া, এই আর কি। তো এখানে যতগুলো টাস্ক আছে আপনারা চাইলে এগুলো ফলো দিয়ে বাড়তি কিছু পয়েন্ট কালেক্ট করতে পারেন। তবে রিমেম্বার, এই পয়েন্টগুলো কালেক্ট করতে গেলে, অর্থাৎ ক্লেম করতে হলে কিন্তু আপনাদের আবার এখানে একটা ফি লাগবে, ঠিক আছে? তো ফি লাগুক আর যাই লাগুক, এতক্ষণ পর্যন্ত যখন খরচ করে আসছেন, তো ডেফিনেটলি আপনারা এই কাজগুলোও করে রাখবেন, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছেন গেট 10 পয়েন্টস, এইখানে কিন্তু আপনাদের যে কোনো একটা টাস্ক কমপ্লিট করতেই হবে, ঠিক আছে? যে কোনো একটা। তো এইখানে একটা বিরু এনএফটি আছে, এটা আপনারা চাইলে মিন্ট করতে পারেন। যে কোনো একটা টাস্ক কমপ্লিট করাই লাগবে। ভিউ ডিটেল, এখানে ক্লিক করেন, এরকম চলে আসবে। তো এইখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এইখানে চলে যান। তো এইখানে যাওয়ার পরে এইখান থেকে জাস্ট একটা এনএফটি আপনাদেরকে মিন্ট করতে হবে, ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে কানেক্ট ওয়ালেটটা কানেক্ট করে নেন। এরপরে মেটামাস্ক সিলেক্ট করে দেন। মোটামুটি এখানে 3-4 বার কানেক্ট করা লাগে আর কি, ঠিক আছে? তো যাই হোক, যে কয়বারে লাগুক আপনারা করে নেবেন। সো আমাদের এটা হয়ে গেছে। এখন এইখান থেকে বিরু এনএফটিটা আমাদের মিন্ট করতে হবে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন একটা এনএফটি বিরু, এটার উপরে ক্লিক করেন। তো ক্লিক করার পরে এটাকে আপনারা মিন্ট করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই যে মিন্ট নাও, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পরে কনফার্ম মিন্ট, এইখানে অল্প পরিমাণে একটা ফি লাগবে, কনফার্ম মিন্ট ক্লিক করে দেন। যথাক্রমে মেটামাস্ক থেকে একটা পারমিশন দিতে হবে, কনফার্মে ক্লিক করে দিলাম। সোনিয়াম মেইন নেট দেখতে পাচ্ছেন আশা করি।
তো এটা মিন্টিং হয়ে গেলে মোটামুটি পরবর্তী যে টাস্ক আছে এগুলো না করলেও চলবে, কোনো সমস্যা নেই। তো ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে গেছে, এখানে মিন্টিংয়ের ইনফরমেশন আসবে, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। তো মিন্ট সাকসেসফুল চলে আসছে, ডান দিয়ে দিলাম, ব্যাকে চলে যেতে হবে আমাদের। যাওয়ার পরে আমরা এটা মিন্ট করছি, সুতরাং এখানে একটা রিফ্রেশ দিব, জাস্ট একটু ওয়েট, 60 সেকেন্ড লাগবে এখানে আবার। সো অ্যাকচুয়ালি প্রথমবার আমরা যেটা মিন্ট করছিলাম সেটা হচ্ছে জো এনএফটি, যাই হোক একটা তো করা লাগবে, যে কোনো একটা হইলেই সারে আর কি, নো প্রবলেম, ঠিক আছে। তো এইখানে বিরু এনএফটি অনেকগুলো আছে। আচ্ছা, মোটামুটি আমাদের একটা হয়ে গেছে। এখানে ক্লেম 20 পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনি বেশ কিছু টাস্ক আছে, ডেইলি এসে টাস্কগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ক্লেম 20 পয়েন্ট দিয়ে দিই, এরপরে ডিপোজিট অ্যান্ড ক্লেম এখানে একটা ক্লিক করে দিই, পেমেন্ট ফেইল। সো মাঝখানে একটা কাজ করছি, দেখি এখন আমাদের এটা ক্লেম হয় কি না। দীর্ঘ সময় চলে গেছে, ওয়েটিং ফর এলএসডি টোকেন অ্যাপ্রুভাল, সাইন দিয়ে দিলাম। আমি কিন্তু ওয়ালেটও চেঞ্জ করছি, দেখছেন মেটামাস্ক থেকে এই মুহূর্তে আছি সেফপাল ওয়ালেটে। যাই হোক, মেটামাস্কেই মনে হয় কাজ করতো, আমি একটা কাজ করছি, এটা ফাইনালি যদি হয়ে যায় তখন হচ্ছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে প্যারা গেছে, এখানে প্রায় 1 ঘন্টার উপরেই প্যারাটা সহ্য করছি। আমি প্রথম যে ওয়ালেটে কাজ করি, আচ্ছা, ক্লেমিং 35 পয়েন্টস, ট্রানজ্যাকশন সাবমিটেড সাকসেসফুলি, তার মানে এখন আমাদের কাজ হয়েছে। এইবার রহস্যটা ভাঙেই, অনেকেই এইখানে এসে এই প্রবলেমে পড়তে পারেন, তো তখন আসলে কিভাবে সমাধানটা করবেন আমি একটু বলে দিই, ঠিক আছে। তো প্রথম হচ্ছে এটা কেটে দিই, আপনাদের গ্যালাক্সিতে আসবেন, গ্যালাক্সিতে আসার পরে এইখানে একটা ব্যালেন্স ডিপোজিট করবেন, ঠিক আছে। অথবা এইখানে দেখতে পাচ্ছেন একটা ডিপোজিট অপশন আছে, এই যে দেখেন, জাস্ট এইখানে একটা ব্যালেন্স ডিপোজিট করবেন, ঠিক আছে। তো এইখানে আপনি ডাইরেক্টলি ইথিরিয়াম ডিপোজিট করতে পারেন, সমস্যা নাই। আমি কিন্তু ইউএসডিটি ডিপোজিট করছি। এই ইউএসডিটি ডিপোজিট করার আগে এখানে কয়েকটা কাজ করছি। নাম্বার 1 হচ্ছে এইখান থেকে যে আরবিট্রাম সোয়াপ আছে, এই আরবি সোয়াপ দেখতে পাচ্ছেন, এই আরবি সোয়াপের মাধ্যমে আরবিট্রাম ইথিরিয়াম থেকে আমি আরবিট্রাম ইউএসডিটিতে কনভার্ট করছি কিছু পরিমাণ, সামথিং ব্যালেন্স $3 মতো, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে প্রথম গল্প। তো এটার পরে সরাসরি ডাইরেক্টলি আমি দেখেন এই যে ডিপোজিট সাকসেসফুল, এই যে দেখেন $3.28 সরাসরি হচ্ছে এই কি বলে গ্যালাক্সিতে আমি ডিপোজিট করে নিয়েছি। তো ডিপোজিট করে নেওয়ার পরে ফাইনালি ক্লেম দিলাম আপনাদের সামনে, তখন কিন্তু ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। অথচ এটা ইজিলি কিন্তু মানে ডিপোজিট অ্যান্ড ক্লেম হওয়ার কথা ছিল, কিন্তু বারবার ফেল আসছে প্রায় 1 ঘন্টার উপরে। তো এই পরিমাণ সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, সর্বশেষ এই ভিডিওটা আমি মনে হয় আপনাদেরকে দিতে পারবো আর কি, প্রচুর পরিমাণ পরিশ্রম হয়ে গেছে। তো ইতিমধ্যে যদি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাই, দেখেন এখানে 2টা পার্ট অলরেডি জমা হয়ে রয়েছে, এটা লাস্টে একটু করতেছি আর কি। তো হয়ে গেছে মোটামুটি, ফজরের সালাত আদায় করার পরে দেখলাম যে, ভাবলাম যে এইভাবে কাজ করে দেখি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, শেষ করলাম প্যারা, এটা কঠিন একটা প্যারা দিছে। তো আশা করছি আপনাদের সমস্যা হবে না, ঠিক আছে। তো নতুনদের জন্য একেবারে ডিটেলসে আলোচনা করছি এই প্রজেক্টটা সম্পর্কে। তো আপনাদের কাছে যদি $15-20 থাকে তাহলে অবশ্যই কাজটা করার চেষ্টা করবেন। তো ওভারঅল যতটুকু আমি হিসাব কিতাব করলাম, এখানে $20 প্লাস খরচ হবে আপনাদের, ঠিক আছে। সুতরাং $20 থেকে $22 সমপরিমাণ ব্যালেন্স নিয়ে তারপরে মাঠে নামবেন, এটাই হচ্ছে কথা আর কি। ওকে, তো আমি এই পোস্টটা এডিট করে দেবো। এইখানে $15 লিখছিলাম, অ্যাকচুয়ালি $15 হবে না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ইটি আছে আর কি। সুতরাং এইটা এখন আমি $20 করে দিলাম, তার মানে $20 প্লাস লাগবে যদি আপনারা এই মেইন নেটটাতে কাজ করতে চান। তো আমার পরামর্শ থাকবে, আপনারা একটুখানি ধৈর্য ধরে মিনিমাম একটা ওয়ালেটে এই মেইন নেটের কাজটা করে রাখবেন। এই সোনিয়াম ওয়ালেট, এত কষ্ট করে ভিডিও বানাইছি তার একটা রিজন আছে, এখানে কিন্তু কোনো প্রকার বেনিফিট নাই, ঠিক আছে। তো ওই যে 2-1টা রেফার দেখলাম, ওগুলো কিছুই না, কোনো কমিশনের কিছুই নাই ওইখানে। ওই গ্যাস ফি আর কত গেছে আপনার, 1 সেন্টও অনেক সময় গ্যাস ফি যায় নাই। এমন না যে ওই এনএফটি কিনছেন $5 দিয়ে ওইখান থেকে কিছু দিবেন না, ওরকম কোনো কিছুই না ভাই। তো এটা হচ্ছে উইদাউট রেফার, আপনাদেরকে আপনাদের ইনকামের জন্য এই প্রজেক্টটা এত কষ্ট করে সারাটা রাত কাটাই দিছি আপনাদের চোখের সামনে। দেখেন 2টা থেকে শুরু করছি, এখন 6টা 7 বাজে। তো 4টিখানি কথা না, এবং এখন এটার এডিটিং পড়ে রয়েছে, এরপরে ভিডিও ছাড়া পড়ে রয়েছে। তো এত কষ্ট করে ভিডিও দিছি, রিজন হচ্ছে একটাই, যাতে আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারেন, ঠিক আছে। তবে এটা একটু মানে টাকা খরচ করে করতে হবে এই কাজটা। তবে যখন আসবে মিনিমাম টার্গেটে থাকেন $200-300 উপরে হয়তো প্রফিট হবে পার ওয়ালেটে, ঠিক আছে। হওয়ার সম্ভাবনা বেশি, বাকিটা আসলে আল্লাহ তাআলা ভালো জানে, আশা করতেছি আর কি, কারণ এত বড় একটা প্রজেক্ট, ঠিক আছে। সুতরাং এইখানে একটা বিষয় আছে। তো $20 খরচ করে যদি আপনি $100 পান, তারপরে তো $80 প্রফিট, তাই না। এইটুকুই কাজ, এরপরে কিন্তু আর কোনো কাজ নেই, ঠিক আছে। এইখানে আর কোনো কাজ নাই। আর এই যে এইখানে গ্যালাক্সিতে যে কেসগুলো আছে আমি একটু দেখাই।
তো এই গ্যালাক্সির এই যে দ্বিতীয় পার্ট যেটা আছে, ঠিক আছে, এই পার্টেও কিন্তু মোটামুটি আপনাদের যতটুকু পারেন ক্লেম করে নেবেন। এই যে ক্লেম 20 পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখন যদি ক্লেম দেই আমরা, এটা কিন্তু ক্লেম হবে এখন। আর আমাদের ব্যালেন্সটা কেড়ে নেবে কিন্তু ওই ডিপোজিট অপশন থেকে। আচ্ছা, রেকর্ডিংটা একটু নিচে পাঠিয়ে দিলাম। এই দেখেন, এই যে ক্লেমিং 20 পয়েন্টস ওইখান থেকে কাটছে মাত্র 8 সেন্টের মতো, ঠিক আছে। সুতরাং একবার একটু ব্যালেন্স ডিপোজিট করে নিলে এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা টাস্ক ছিল যে কোনো অ্যানি, এই অ্যানির এইখানে দেখেন বেশ কিছু এনএফটি আছে, এগুলা কিন্তু এই যে ডে 6 ডে 5 এগুলো এসে আপনারা করবেন, আরও বেশ কিছু পয়েন্ট কালেক্ট হবে, ঠিক আছে। মানে একদিনে নিতে পারবেন না, ওটা তারা বুঝাইছে আর কি। তো ফাইনালি এইখানে আরও পয়েন্ট নেওয়ার সিস্টেম আছে, এগুলো নিয়ে আপনি যদি এক্সট্রা এখান থেকে পয়েন্ট কালেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। যে টোটাল কিন্তু 140টা পয়েন্ট আমার হয়েছে। তো যত বেশি পয়েন্ট নেবেন রিওয়ার্ডটাও তত বেশি পাবেন, এই আর কি। তো আমার মনে হয় বুঝাইতে পারছি। তো ভিডিওটা শেষ করে দিতে পারি, ঠিক আছে। অনেক কষ্টই হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এই আর কি। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারে এই ধরনের ভালো ভালো প্রজেক্টে আমার সাথে কাজ করার জন্য, এটাই আর কি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, সেটা হলো এই ক্যাম্পেইনটা চলবে দেখেন এই যে 26/2, তার মানে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত আপনি চাইলে এই সোনিয়াম মেইননেটে কাজ করতে পারেন। ফেব্রুয়ারির 26 তারিখ, ঠিক আছে। এরপরে কিন্তু এটাতে আর কাজ করার দরকার নাই, এটাই আর কি। তো যাই হোক, আল্লাহ হাফেজ।